وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, আর যখন কোরআনের আলোচনা যেখানে হবে, তোমরা যদি কোরআনের আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে পারো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নামক সাকিনা নাযিল হবে। আমার প্রিয় ভাইরা, খুব লক্ষ্য করেন, আজকে জায়গার মধ্যে আপনারা যারা বসা আছেন, এখানে যতক্ষণ কোরআনের আলোচনা চলবে, ততক্ষণ কোরআনের তেলাওয়াত চলবে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নামক সাকিনা নাযিল করবেন কে? আমার প্রিয় উপস্থিতি, এই জন্য খুব লক্ষ্য করুন, এই বিবিরহাট বাজারে আমরা ব্যবসা করার জন্য সময় পাবো, এই বাজারে আমরা সদাই করার জন্য সময় পাবো, এই বাজারে আমরা আড্ডা দেওয়ার জন্য সময় পাবো, এই বাজারে আমরা আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য সময় পাবো। কিন্তু আজকে যে সময়টা, এই সময়টা আপনার আমার জন্য প্রত্যেক দিন থাকবে না, বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা বাজার বাইরে এলোমেলো ভাবে আসি, বিক্ষিপ্ত ভাবে আসি। আমরা, আমার অনুরোধ, কোরআনের শানে, আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে আপনারা এই কোরআনের মজমায় ঢুকে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ঘোষণা দিয়েছেন, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আপনাদের উপরে রহমত নামক সাকিনা নাযিল করবেন। বলুন আল্লাহ। 50 কথা কি ঠিক আছে? ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আমি যে আলোচনাটুকু আমি করবো আপনাদের সাথে, আমি কোনো ভূমিকায় যাব না, কারণ আমাদের ওস্তাদুল আসাতিজা আল্লামা মাহবুবুর রহমান মাদানী সাহেব হুজুর যদি চলে আসেন, আলোচনা করার কোনো সুযোগ থাকবে না। কারণ আমি প্রথমেই বলেছি, ওনার শানে হাজার নয় লক্ষ আলিমের উস্তাদ, লক্ষ লক্ষ শিক্ষকদের শিক্ষক, লক্ষ লক্ষ উস্তাদের উস্তাদ। উনি এমন ব্যক্তিত্ব, যার চেহারার দিকে তাকালে সঙ্গে সঙ্গে আপনার আমল নামার মধ্যে লেখ লিখে দিবেন কে? এজন্য বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত উনি থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, খুব লক্ষ্য করেন, কালামে মাজিদ থেকে সূরাতুল লোকমান, যে সূরাটা 31 নম্বর সূরা কালামে পাকের মধ্যে, এই 31 নম্বর সূরা সূরাতুল লোকমানের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 12 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতের উপর আমি সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, খুব লক্ষ্য করেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে স্পষ্টভাবে বর্ণনায় এসেছেন এই লোকমানের কথা। উনি কে, কোন ব্যক্তি, কি পরিচয়? তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা এসেছে, এই লোকমান নামক যে ব্যক্তিটা, উনি নবী নন, রাসূল নন, উনি হচ্ছেন একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি। অধিকাংশ মুফাসসির কেরাম এটাই যুক্তি দিয়েছেন, এটাই বলেছেন, উনি একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি, উনি একজন আদর্শিক ব্যক্তি, উনি একজন ইসলামাইজড ব্যক্তি। তিনি এই সূরার মধ্যে অনেকগুলো উপদেশ তার ছেলেকে দিয়েছেন। আজকে আমি সেই উপদেশগুলো সংক্ষেপে বলবো, যে উপদেশগুলো ওই ধারাবাহিকতায় আমরাও যাতে আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি। আমার প্রিয় সুধী, খুব লক্ষ্য করেন, এই সূরাতুল লোকমান যখন পড়তে যাবেন, এই সূরাতুল লোকমানের মধ্যে প্রথমেই ইবনে কাসীরের মধ্যে যেই কথাটা চলে আসবে, এই লোকমান, এই ব্যক্তিটা ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। অধিকাংশ মুফাসসির কেরাম বলেছেন উনি যে মানের ব্যক্তি ছিলেন, কেউ বলেছেন উনি রাখাল ছিলেন, কেউ বলেছেন উনি ব্যবসায়ী ছিলেন, কেউ বলেছেন উনি দায়িত্বশীল ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এবার খুব লক্ষ্য করেন, উনি যেই মুনিবের কাজ করতেন, কেউ বলেছেন হাবশী গোলাম ছিলেন। উনি যেই মুনিবের কাজ করতেন, ওই মুনিবের কাছে একদিন কতিপয় লোক এসে হাজির হলো। হাজির হয়ে বলল, শোনেন, একটা প্রবলেমেই তিনি পড়ে গেলেন। ওই প্রবলেমে পড়ার পরে লোকজন ওনাকে বললেন, মুনিবকে বললেন, শোনেন, আমাদের জানা মতে একজন জ্ঞানী লোক আছেন,
যে জ্ঞানী লোকটাই আপনার এই সমস্যার সমাধান দিতে পারবে। তখন তিনি বললেন, ওই মুনিব বললেন, আচ্ছা ঠিক আছে, যেই জ্ঞানী ব্যক্তির কাছে সলিউশন পাবো তাকে একটু ডেকে আনা হোক। লোকমান হাকিমকে ডেকে আনা হলো। উনি যখন সামনে আসলেন তখন বললেন, ওই তো হাফসি গোলাম, ওই তো মূর্খ মানুষ, কি বলতে পারবে? ওর তো কোনো জ্ঞান নাই, ওর তো কোনো এলেম নাই, কোনো বিবেক নাই, উনি কেউ কি বলবে এই প্রশ্নের জবাবে? লোকমান প্রশ্ন রেখে জবাব দিলেন না। ওই লোকগুলো বললেন যে যা আপনি ওনাকে প্রশ্ন করেন, উনি উত্তর দিতে পারে কিনা। যে কথাটা ইবনে কাসিরের মধ্যে এসেছেন, মুনিব ডাক দিয়ে বললেন, লোকমান শোনো, আমি তোমাকে যে কথাটুকু বলি মনোযোগ সহকারে শোনো। তুমি যাবে আমার বকরির পাল থেকে একটা বকরি ধরবে, ওই বকরিটা জবাই করে তুমি তার কাছ থেকে সর্বোৎকৃষ্ট যে দুইটা অংশ আছে, ওই দুইটা অংশ তুমি আমার জন্য নিয়ে আনবে। মুনিবের কথা মোতাবেক লোকমান হাকিম চলে গেলেন সেই বকরির পালের নিকটে। সেখানে যাওয়ার পরে তিনি একটা বকরি নিলেন পছন্দ মতো, তাকে জবাই করলেন। জবাই করার পরে সেখান থেকে তিনি উৎকৃষ্ট, সবচাইতে উত্তম যে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস, জিহ্বা আর কণ্ঠনালী, এই দুইটা জিনিস নিয়ে তার কাছে হাজির হয়ে গেলেন। এবার কিছুদিন পরে ওই মুনিব ডাক দিয়ে বললেন, লোকমান যাও যথারীতি আবার তুমি বকরির ফালের নিকটে চলে যাও, সেখানে গিয়ে একটা পছন্দ মতো বকরি নিয়ে তাকে জবাই করবে। ওই বকরি জবাই করে তার থেকে সর্বনিকৃষ্ট দুইটা জিনিস আমার কাছে নিয়ে আনবে। লোকমান সেখানে চলে গেলেন। যাওয়ার পরে যথারীতি ওই একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে তার থেকে সর্বনিকৃষ্ট যে দুইটা অংশ, সেটা আবার রাজ দরবারে নিয়ে আনলেন। আনার পরে ওই মুনিব ডাক দিয়ে বললেন, লোকমান শোনো, তোমাকে যখন বকরির উৎকৃষ্ট জিনিস আনার জন্য বললাম, তুমি সেখানে যেই জিনিসটা এনেছো, ঠিক নিকৃষ্ট জিনিসটার কথা বলার পরেও তুমি সেই জিনিসটাই এনেছো। আসলে তুমি তো জ্ঞানী নয়, তোমাকে যে ওরা জ্ঞানী বলেছে, আমি তো তোমার জ্ঞানের কোনো মাপকাঠি এখানে পেলাম না। তারপরেও লোকমান শোনো, যেহেতু তুমি এই দুইটা জিনিস এনেছো, খারাপ এই দুইটা জিনিস, ভালো এই দুইটা জিনিস, অতএব এই দুইটা জিনিসের ব্যাখ্যা আমাকে দিতে হবে। লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, যাহা বলা শোনেন, আমি যে দুইটা জিনিস সর্বোৎকৃষ্ট এনেছি এবং সর্বনিকৃষ্ট এনেছি, একজন মানুষের মধ্যেও এই দুইটা জিনিস আছে, জিহ্বা এবং কণ্ঠনালী আছে। আমার প্রিয় ভাইরা, তিনি যে যুক্তিটা দেখিয়েলেন যে একজন মানুষ এই মুখের কারণে, জিহ্বার কারণে মানুষের কাছে সম্মানিত হয়, আবার মানুষের কাছে অপমানিত হয়। মানুষের কথার আলোকে বোঝা যায় এই ব্যক্তি জ্ঞানী নাকি খারাপ লোক। আবার মানুষের এই কথার আচরণের দ্বারা বোঝা যায় সে কি ভালো লোক না খারাপ লোক। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক দিক দেখে, চেহারা দেখে, লেবাস দেখে কখনোই ভালো লোক বিবেচনা করা যাবে? ভালো লোক যদি বিবেচনা করতে হয়, আপনি তার আচার আচরণ লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? লোকমান হাকিম ওটাই বোঝালেন, একজন মানুষের যদি সে ভালো এবং খারাপ দিকটা হয়, তাও এই জিহ্বা আর কণ্ঠনালীর কারণে। ঠিক কিনা? আসলে আমরা মানুষ, আমাদের প্রধান সমস্যা হচ্ছে একটা, আমরা মানুষ নিজেকে নিয়ে ভাবি না, আমরা ভাবি অন্যকে নিয়ে। ওই লোক কি করলো, কি করলো, কি করেছে, অতীত বর্তমান নিয়ে আমরা বিবেচনা করি। কিন্তু না, আপনি চিন্তা করতে হবে, আগে যদি কাউকে এভাবে আঙুলটা দেখিয়ে কথা বলেন, এই আঙুলটাকে বাঁকা করলে কার দিকে আসে বলেন? আর কথা বলেন, আওয়াজ দেন। আপনি যদি কাউকে দেখেন এই লোক ভালো না খারাপ, আপনি বাঁকা করলে আঙুলটা কার দিকে আসবে? জ্ঞানী লোকদের ভাষা হচ্ছে এটাই। আপনি কাউকে আঙুল দেখানোর আগে আঙুলটাকে বাঁকা করে আপনার দিকে আনেন, আপনি কেমন, ঠিক আছে কিনা? কারণ আমি মিজানের ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আবার আপনার বিষয়ে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে, যার জবাব সে দিতে হবে কার কাছে? এবার প্রিয় সুধী খুব লক্ষ্য করেন, এই সূরাতুল লোকমানের মধ্যে
লোকমান হাকিম যে এই বিষয়টা তার ছেলেকে উপদেশ দিয়েছেন, আমি ওই কথাগুলো সংক্ষেপে বলবো। যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াত, খুব লক্ষ্য করেন। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার কর্মকাণ্ডকে পছন্দ করে নিয়েছে। ওনার কর্মকাণ্ডকে পছন্দ করে শুধু নেন নাই, ওনার কর্মকাণ্ডকে পছন্দ করে এমন ভাবে নিয়েছেন, কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল লোকমান, ঠিক কিনা? এবার লক্ষ্য করেন আল্লাহ পাক লোকমানের ব্যাপারে কি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক লোকমান হাকিমের ব্যাপারে যে কথাটুকু বলেছেন খুব লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলাম যে তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। কার কথা? আল্লাহ পাক কি বলেছেন? আমি সর্বপ্রথম লোকমানকে বলেছি তোমাকে আমি যে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছি, এটা পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো। এবার খুব লক্ষ্য করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি রব তোমাদের উপরে আমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া করো, 24 ঘন্টার মধ্যে অথবা 60-70 বছর 80 বছর জিন্দেগিতে আমি রব তোমাদেরকে যে নিয়ামত গুলো দিলাম, ওই নিয়ামত গুলো যদি তোমরা শুকরগুজার না হও তাহলে তোমাদের জন্য আমার কাছে বড় শাস্তি রয়েছে। কার কথা? কথা বলে কার কথা? এখানে আমরা যারা উপস্থিত আছি একটা প্রশ্নের জবাব দেন। আমরা নিঃশ্বাসের সাথে যে জিনিসটা টানি এটার নাম কি বলেন তো? ওর কথা কোন আওয়াজ দেন। নিঃশ্বাসের সঙ্গে যে জিনিসটা আমরা টানি এটার নাম কি? অক্সিজেন। অক্সিজেন নামক নিয়ামত, এটা কে দিচ্ছেন আমাদেরকে? আবার নিঃশ্বাসের সাথে একটা জিনিস আমরা ফেলে দেই, এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। আপনি বলেন কোনটার চাইতে কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর? যেমন উপকারী আপনার জন্য অক্সিজেন, ঠিক তেমন উপকারী আপনার জন্য কার্বন ডাই অক্সাইড। কিন্তু আমরা মনে করি মানুষের জন্য উপকারী শুধু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড মানুষের জন্য নিয়ামত নয়। না, আপনি নিঃশ্বাস নেওয়ার পরে এই নিঃশ্বাসটা যদি আর ফেলতে না পারেন, আপনি কি দুনিয়ার জীবনে কি আর জীবিত আছেন? আপনি শুধু অক্সিজেন টানেন, শুধু নিঃশ্বাস নেন, কিন্তু ফেলবেন না, আপনি কি জীবিত থাকতে পারবেন? কতক্ষণ পারবেন? সম্ভব হবে না। আপনি নিঃশ্বাসটা টানবেন, অক্সিজেন নেবেন, আর নিঃশ্বাসটা ছাড়তে হবে কার্বন ডাই অক্সাইড হিসাবে, ক্ষতিকারক জিনিস হিসাবে। ঠিক কার্বন ডাই অক্সাইড যেমন উপকারী, অক্সিজেন আমাদের জন্য তেমন উপকারী, ঠিক কিনা? এবার লক্ষ্য করেন, যে অক্সিজেন নামক নিয়ামতটা আপনি আমি 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে ভোগ করে থাকি, আপনি একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে আমাদের হায়াতে জিন্দেগিতে দিয়েছেন, এই হায়াতে জিন্দেগির মধ্যে এই একটি মাত্র অক্সিজেন নামক নিয়ামতটার হিসেবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে মৃত্যুর পরে নেন, আর কিছু দরকার নাই। এই অক্সিজেনের হিসেব দিয়ে কি আমরা যেতে পারবো? কথা বলেন। আপনি যদি হাসপাতালে যান, কারো যদি হেপাটাইটিস সমস্যা হয়, কারো যদি শ্বাসের সমস্যা হয়, মুহূর্তের মধ্যে আপনি হাসপাতাল নিয়ে যান অক্সিজেন নেওয়ার জন্য। একজন বিশেষজ্ঞ ডাক্তার বললেন, ভালো মানের হাসপাতালগুলোতে একটা মানুষকে যে অক্সিজেন দেওয়া হয় পার
প্রত্যেকটা ঘন্টায় তাকে ২৫০০ টাকা বিল পরিশোধ করা লাগবে। কয় টাকা? কথা বলেন, কয় টাকা? এই প্রত্যেকটা ঘন্টা ২৫০০ টাকা আপনাকে পরিশোধ করা লাগবে। ঠিক আপনি যদি এভাবেই ২৪ ঘন্টা থাকেন, আপনি তাকে কত টাকা দিতে হবে? আপনি যদি ১ সপ্তাহ থাকেন, ১ মাস থাকেন, আপনি কি পরিমাণ অক্সিজেনের বিল দেওয়া লাগবে? এবার ভাইয়েরা খুব লক্ষ্য করেন, আপনাকে আমাকে যে আল্লাহ ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর হায়াত দিয়েছেন, এই হায়াতি জিন্দেগিতে যদি আমাদের কাছ থেকে এই অক্সিজেনের হিসেব নেন, আমরা কি হিসেব দিতে পারবো? এই অক্সিজেন থেকে যদি মাপ পেতে হয়, পরিত্রাণ পেতে হয়, তাহলে আপনি নিয়মিত মালিকের গোলামি করা লাগবে। আপনি নিয়মিত মালিকের সেজদা দিতে হবে, রুকু দিতে হবে, নামাজ আদায় করা লাগবে। আপনি যদি দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করতে পারেন, তাহলে দুনিয়ার সব নেয়ামতের হিসেব নিকেশ কে আপনার কাছ থেকে নেবে না। এই কথা ক্লিয়ার বুঝাতে পেরেছি? লোকমান হাকিমকে আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরিল্লাহ। ও লোকমান, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, তোমাকে যে বিবেক দিয়েছি, তুমি এই বিবেকের তাড়নায় তুমি রবের শুকরিয়া আদায় করো। কথা বলেন কা? এবং লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ومن يشكر فإنما يشكر لنفسه। আল্লাহ পাক আরো বলেন, কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে সে তো তার নিজের ভালোর জন্যই করে। কার কথা? আপনি যদি শুকর আদায় করেন, আল্লাহ বলেছে কোন বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে, তাহলে তো এটা আমার জন্য নয়, সে তার নিজের জন্য নিল, ঠিক কি না? কারণ শুকর যদি আদায় না করেন, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেছে তোমার জন্য, তুমি যদি নাশুকরিয়া বান্দাদের অন্তর্ভুক্ত হও, তাহলে তোমার জন্য আযাব আমি আল্লাহর কাছে অত্যন্ত কড়া। বলুন না নাউযুবিল্লাহ। এবার লক্ষ্য করেন, পরের অংশে আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেছেন, আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে, তাহলে তো তার জানা উচিত আল্লাহ তাআলা নিঃসন্দেহে কারোর মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। আল্লাহ পাক বুঝিয়েছেন, আপনি একজন যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহর অসংখ্য অগণিত মাখলুকাত পড়ে আছে যারা 24টা ঘন্টায় শুকরিয়া আদায় করে। এজন্য আপনি একজন যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহ বলছে, বান্দা আমি কারোর উপরে মুখাপেক্ষী নই, শোনো তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে যে জ্ঞানটা দিয়েছেন, যে প্রজ্ঞা দান করেছেন, আসলে মানুষ জ্ঞান হয়, জ্ঞান 2 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ মানুষকে যে জ্ঞান দেন, একটা জ্ঞান মানুষ ভালো দিকে ব্যবহার করেন, আবার কিছু মানুষ জ্ঞানটাকে খারাপ দিকে ব্যবহার করেন। আচ্ছা না এরকম? তাহলে আপনি যদি আপনার যে জ্ঞান, বিবেকটা, বুদ্ধিটা যদি আপনি ভালো রাস্তায়, দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় ব্যয় করেন, তাহলে মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত লিখে দিবেন কে? আর আপনার সেই জ্ঞান, আপনার সেই বিবেক, এটা যদি আপনি ভুল রাস্তায় ব্যয় করেন, ইসলামের বিপক্ষে ব্যয় করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিবেন কে? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে যে কথাটা বলেছেন, প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবার লক্ষ্য করেন, সেই প্রজ্ঞা দ্বারা, সেই জ্ঞান দ্বারা লোকমান হাকিম তার সন্তানকে কতিপয় উপদেশ দিয়েছেন, যেটা সূরাতুল লোকমানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? এবার খেয়াল করেন, লোকমান হাকিমের 1 নম্বর উপদেশ, খুব লক্ষ্য করেন। 1 নম্বর নসিহত হচ্ছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল,
হে ছেলে, হে বৎস, আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কাউকে শরীক করো না। অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? সেই জ্ঞান দাঁড়াচ্ছে তাকে নসিহত। এক নম্বর নসিহত হচ্ছে, ও আমার বৎস, ও আমার ছেলে, তোমাকে আমি নসিহত করি। এক নম্বরের নসিহত, তুমি এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে? কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, কর্মের দ্বারা হোক, আচরণের দ্বারা হোক, যে কোনো উপায়ে, যে কোনো পন্থায় তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। এই কথা কে বলেছে? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করে দিয়ে বলেন, ও নবী, আপনি শুনুন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক বলে, নবী হে শুনুন, স্মরণ করুন আপনি লোকমান হাকিমের সেই ছেলেকে উপদেশ দেওয়া সময়ের কথা, যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে ছেলে, আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরীক করতে পারবে না। হাদিসের ভাষ্য মতে চলে এসেছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 148 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছেন, তিনি বলেছেন, বান্দা ও শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। একজন ঈমানদার আর কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। একজন ঈমানদার ব্যক্তি নামাজ আদায় করবে, আর একজন কাফের ব্যক্তি নামাজ আদায় করবে না। এই কথা কেন বলেছেন? এই জন্য আমরা যারা নামাজ এখনো ধরতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে পারি নাই, প্রিয় ভাই আমার, আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট করতেছি, নামাজ আদায় করেন। আপনি যদি নামাজ আদায় করতে না পারেন, এই যে নুরানির ছাত্রগুলো আসর থেকে মাগরিব পর্যন্ত যে পড়াগুলো শুনিয়েছে, তার মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ও মানুষ শোনো, মৃত্যুর পরে সর্বপ্রথম তোমাদের কাছ থেকে হিসেব নেওয়া হবে নামাজের। এই কথা বলে কার? এই নামাজের যদি আপনি না পড়েন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি আপনি হতে না পারেন, তাহলে আল্লাহকে কি নামাজের হিসাব দিতে পারবেন? কথা বলুন। এজন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? এবার খুব লক্ষ্য করেন, শিরক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে কখনো শিরক করা যাবে না। এই হুঁশিয়ারি, এই সাবধানতা লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছেন। কথা বলেন, কাকে দিয়েছেন? আমি আর বিশ্লেষণে যাব, আমি টেনে নিচ্ছি যেহেতু সামনে কাজ আছে। এবার লক্ষ্য করেন, লোকমান হাকিম তার ছেলেকে দ্বিতীয় যে নসিহত করেছেন, ওই নসিহত হচ্ছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি عامين أن اشكر لي ولوالديك إلي المصير। লোকমান হাকিম তার ছেলেকে যে দ্বিতীয় নসিহত করেছেন, ওই দ্বিতীয় নসিহতটা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়ে বলেন, আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতা মাতার হক চিনে নেবার জন্য নিজে তাকিদ করেছি। কার কথা এটা? একজন মানুষ তার মা বাবার হক কিভাবে আদায় করতে হবে এটা শিখিয়ে দিয়েছেন। এটা চিনে নেওয়ার উপায় শিক্ষা দিয়েছেন কে? কথা বলে কে দিয়েছেন? এবার খেয়াল করেন, আমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি আছে, অসংখ্য সন্তান আছে যারা মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না। এমন নাফরমান সন্তান আছে কি নাই? কথা আছে কি নাই?
অথচ আল্লাহর রাসূল বলেছেন মা বাবা যদি কোনো সন্তানের উপরে খুশি হন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি খুশি হন। আর যদি কোনো মা বাপ যদি কোনো সন্তানের উপরে নারাজ হন, তাহলে ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি কোনো মানুষের প্রতি নারাজ হয়ে যায়, তাহলে তার যত আমল করুন সব আমল বরবাদ করে দিবেন কি। এজন্য আল্লাহ পাক ছিনিয়ে দিয়ে বলেন, ও আমার বান্দা শোনো, স্পষ্টভাবে কোরআন থেকে তোমরা দলিল নাও আর তোমাদের মা বাবার হক গুলো খেদমত গুলো শিখে নাও। আল্লাহ পাক বলেন, তার যা দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এই 2 বছর লাগে তার একটা বাচ্চাকে দুধ ছাড়াতে। 9 মাস বলেন, 10 মাস বলেন, যাই বলেন, হাদিসের টিকার মধ্যে এসেছে আশ্চর্যের বিষয়, একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে তার গর্ভের ভিতরে জীবিত রাখে, কিভাবে রাখে। আল্লাহু আকবার। মুফাসসির কেরাম বলেছেন সম্ভব কিভাবে হয়। এটাতে যদি আল্লাহর অশেষ রহমত এবং কুদরত না থাকে, তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে, আচ্ছা আপনাকে যদি একটা ছোট্ট বাচ্চাকে আপনার ঘাড়ের উপরে উঠাই বলে আপনি 20 বার বাড়িতে যাবেন, 20 বার বাজারে আসবেন, আসতে পারবেন? আপনি জীবিত মানুষ, ওই বাচ্চাটাও জীবিত মানুষ। কি কথা ঠিক আছে কিনা? একটা ছোট বাচ্চাকে যদি আপনি ঘন্টা খানিক আপনার কোলের মধ্যে রাখেন, আপনিও তো একটু নিজের কাছে খারাপ লাগে, হাত ধরে যায়, অসহ্যতা এসে যায়, যায় কিনা? কিন্তু একজন মা, তিনি 10 মাস বলেন, 9 মাস বলেন, যাই বলেন, একটা জীবিত সন্তান বলেন, 5 কেজি 7 কেজি 8 কেজি যাই বলেন, এই একটা বাচ্চাকে কত মাস সে তার গর্ভের ভিতরে রাখেন। আল্লাহু আকবার। এটা যদি আল্লাহর অশেষ কুদরত না হতেন, তাহলে এই মা কিভাবে একটা বাচ্চাকে তার গর্ভে রাখতেন? কিছু বুঝেন? তাহলে আপনি আমি আমরা যাই বলি, পৃথিবীতে মা বাবা খেজমতের কি কোনো শেষ আছে? ওর কথা বলেন না। আল্লাহর ইবাদতের যেমন কখনো শেষ নেই, ঠিক মা বাবা খেজমতের কখনো শেষ হতে। আপনি মা বাবা আপনাকে যে 2 বছর দুধ খাওয়ালো, যে মা আপনাকে 2 বছর দুধ খাওয়ালো, আপনি যদি বলেন যে আমি 20 বছর মায়ের জন্য করেছি, তার মানে আপনি বুঝাচ্ছেন যে আপনি 20 বছর আপনার মায়ের কষ্টের ঋণ পরিশোধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? পারবেন? এটা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা তোমাদেরকে, তোমরা যাতে তোমাদের মা বাবার হক গুলো চিনে নিতে পারো, এই জন্য সহজ করে আমি কোরআনের মধ্যে দিয়েছি, যাতে তোমরা সহজভাবে চিনে নিতে পারো। ঠিক এই নসিহতটা লোকমান হাকিম তার ছেলেকে করেছেন। কাকে? ছেলেকে করেছেন। এই নোটটা কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন কে? এবার খুব লক্ষ্য করেন, লোকমান হাকিম তার ছেলেকে যেই নসিহত গুলো করেছেন, তার মধ্যে 3য় নম্বর নসিহত হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের তার ছেলেকে দেওয়া 3য় উপদেশ দিয়ে দিলেন। আর লোকমান বলেছিলেন, হে পুত্র, কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয় না হয় আর তার লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশে বা পৃথিবীতে কোথাও, তাহলে আল্লাহ তার নিয়ে আসবেন। তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন। কার কথা এটা? আমি সারসংক্ষেপটা বলি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের দেওয়া তার ছেলেকে যে 3য় উপদেশ, এটা বলেছেন, বাবা তুমি যা কিছু করবে সরিষার দানা পরিমাণ করো। ভালো কিছু করলেও এটার খবরাখবর কার কাছে থাকবে? আর তুমি যদি খারাপ কিছু করো সরিষার দানা পরিমাণ, তাহলে এটার খবর কার কাছে থাকবে? অতএব আপনি আমি এটা থেকে যে উপদেশটা পেলাম, আপনি আমি অল্প পরিমাণ সওয়াব করলেও এটা কি আল্লাহর কাছে খবর আছে নাকি নাই? আর যদি খারাপ যেটা করি এটাও কি আল্লাহর কাছে আছে নাকি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কোন ব্যক্তি যদি অণু পরিমাণ, জাররা পরিমাণ, যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না,
আল্লাহ পাক সেই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যাকে দেখা যাবে ওটার কথা বলতেছেন যে এই জাররা পরিমাণ নেক আমলও যদি কোনো বান্দা করে তাহলে এর পূর্ণ প্রতিদান আল্লাহ পাক ওই বান্দাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওমাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোন ব্যক্তি যদি অনু পরিমাণ জাররা পরিমাণ খারাপ আমল করে তাহলে ওই আমলের শাস্তি আল্লাহ পাক দেবে নাকি দেবে না? লোকমান হাকিম তার ছেলেকে এই উপদেশটা দিচ্ছিলেন যে বাবা তুমি যা কিছু করবে তুমি ছোট করো, অল্প পরিমাণ সরিষার দানা পরিমাণ করো, এটার হিসাবও কার কাছে থাকবে? কথা বলে একটু এদিকে নজর দেন। এটার হিসাব কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। আর সরিষার দানা পরিমাণ তুমি যদি খারাপও করো তাহলে সেটাও হিসেব নিকেশ আল্লাহর কাছে থাকবেই থাকবে না। আমরা একটু জিকির করুন লা ইলাহা, একটু জিকিরের সাথে আমরা আগে আসি, সামনে আগে আসি, পিছনে যারা পিছনে বসবেন। আপনারা যারা আগে আসছেন তারা সামনে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আলোচনার মাঝে আমি আবার রিকোয়েস্ট করতেছি, এই মজলিস আগামী দিন আর থাকবে না। আপনি হাজারো চেষ্টা করলেও এই মজলিস, এই কোরআনের মজলিস আর আপনি সাজাতে পারবেন না। এই জন্য যারা বাহিরে আছেন এলোমেলো সাইডে, কাজ শেষ হয়ে গেলে দোকানে ঢুকে আপনার এই মসজিদে ভিতরে ঢুকে আসেন, এই জান্নাতের বাকি সাইডে ঢুকে আসেন। আপনি এটা আগামী দিন আর পাবেন না। এই জন্য স্বেচ্ছাসেবক ভাইরা অত্যন্ত তাজিমের সহিত, সম্মানের সহিত আপনারা প্রিয় ভাইদেরকে প্যান্ডেলের ভিতরে ঢোকার সুযোগ করে দেন। আমার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করেন, লোকমান হাকিম তার ছেলেকে যে নসিহত গুলো করেছেন তার মধ্যে 4 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার বৎস শোনো, নামাজ কায়েম করো। কি করো? আজকে খেয়াল করেন, আমাদের সমাজের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে সমাজের ভিতরে নামাজ কায়েম আছে নাকি নামাজ পড়া আছে? কথা বলেন। নামাজ পড়া আছে। আপনি বলেন, আমি বলেন, আমরা বলেন, যেই বলেন না কেন আমরা চাই শুধু নিজেরা নামাজ পড়ে মসজিদে যাব, নিজেরা নামাজ পড়ে শুধু মসজিদে যাব। আপনি খেয়াল রাখতে হবে আপনার পরিবারস্থ যারা তারা নামাজ পড়লো কিনা, আপনার অবস্থান যারা তারা নামাজ পড়লো কিনা, আপনার বাড়িতে যারা থাকবে তারা নামাজ পড়ে কিনা, এই খোঁজ খবর নেওয়ার দরকার আছে কিনা। আল্লাহ যদি বলতেন ইকরাউ সালাহ, ও আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো, তাহলে আপনি একা নামাজ আদায় করলে আপনার দায়িত্ব খালাস হতো। কিন্তু আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি অসংখ্য মাহফিলে বলেছেন নামাজ দিয়ে কথা। আসলে ওনার আলোচনাগুলো আমরা যখন শুনি, বিশ্বাস করেন যত বক্তা যত আলোচক বের হয়েছে, আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ওনার মতো কোনো আলোচক বের হবে কিনা, এরকম মুখলেস, এটা আল্লাহই ভালো জানে। তবে আমার বিশ্বাস হয়েছে। আপনারা কি বলেন? ওনার আলোচনাগুলো শুনে মনে হয় জীবিত আছেন, আলোচনাগুলো নসিহতগুলো মানুষে শোনাচ্ছেন। কথা ঠিক আছে কিনা? এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা পরিবারের লিডার প্রধান আছি, অবশ্যই আমরা এই নসিহতগুলো শুনবো এবং এই নসিহতগুলো আমরা আমাদের ছেলেদেরকে বুঝাবো, মেয়েদেরকে বুঝাবো। পারবো না ইনশাআল্লাহ? এবার লক্ষ্য করেন পঞ্চম নসিহত যেটা, এই নসিহত লোকমান হাকিম তার ছেলেকে বললেন ওয়ামুরু বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দাও। কিসের আদেশ দেওয়ার জন্য বলেছেন? সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি যে জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, ওই জায়গায় ওই অবস্থার আলোকে আপনিও সৎ কাজের আদেশ দিতে হবে। ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন
যে বান্দা তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশগুলো দিচ্ছেন। আর এই উপদেশগুলো আমাদের দেওয়ার দরকার আছে কি নাই? আমরা বাবা যারা আছি, আমরা চাকরি করি, ব্যবসা করি, যে যেখানে থাকি, কিন্তু আজকে দেখেন সমাজের অবস্থাটা কি। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা জায়গার মধ্যে ঢুকে গেছে আজকে গাঁজা, পেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, এগুলো ঢুকে গেছে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সমাজে, পরিবারের মধ্যে ঢুকে গেছে। এভাবে যদি চলতে থাকে, আপনি বলেন, আমার মনে হয় আগামী যদি 10 বছর লাগবে না, 5 বছর যদি এভাবে চলে, আপনি দেখবেন কোনো মানুষ আর থাকবে না। এজন্য বলতেছি, ওই দিন এক লোক আফসোস করে বলে, ও ভাই, কোন ছেলেকে বলতাম ছেলে খায় আর বাবা বিক্রি করে। নাউজুবিল্লাহ বলবেন না? ও ছেলে খায় আর বাবা কি করে? বিক্রি করে। আপনি বাবা আজকে যদি এটা ব্যবসা করেন, আরেকজনের ছেলেকে আপনি ধরাবেন, আপনি মনে করতে হবে আপনারও ছেলে আছে। আজকে আরেকজনের ছেলেকে এটা খাওয়ানো শিখাবেন, আরেকদিন দেখবেন কেউ না কেউ আপনার ছেলেকে এটা খাওয়ানো শিখাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, লোকমান হাকিম যে নসিহত তার ছেলেকে করেছেন, আল্লাহ পাকের কাছে এই উপদেশগুলো পছন্দ হয়েছে, উনি খুব পছন্দ করেছেন। এজন্য এটা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, কোট করে দিয়েছেন, দিয়েই রাসূলকে স্মরণ করিয়ে দিয়েছেন যে রাসূল লোকমান হাকিম এভাবে তার ছেলেকে উপদেশগুলো দিয়েছেন। কি কথা ঠিক আছে কিনা? সেই উপদেশগুলো কোরআনের মধ্যে আছে। এবার লক্ষ্য করুন, 6 নম্বর নসিহত যেটা, ওয়ানহা আনিল মুনকার। 7 নম্বর নসিহত হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করো। লোকমান হাকিম তার ছেলেকে বলল, বাবা শোনো, সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজে বাধা প্রদান করবা। আজকে সমাজে বাধা প্রদানকারী লোকের অভাব, কিন্তু আদেশ দিতে পারে, উপদেশ দিতে পারে, কথা ঠিক আছে না? উপদেশ দিতে পারে, আদেশ করতে পারে, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করা লোক খুবই অভাব। কি কথা ঠিক আছে কিনা? অসৎ কাজে বাধা প্রদান করতে হলে একটু পাওয়ার লাগে, একটু শক্তি লাগে, লাগে কিনা? একটু সম্ভাব্য পরিবারের লোক হওয়া লাগে, তাহলে সম্ভব। এই জন্য বলতেছি, লোকমান হাকিম যেভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, আমরা আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আস্তে আস্তে এগুলো শিখাবো, বুঝাবো, নিজে নামাজ পড়বো, তাকে নামাজ পড়ার প্রশিক্ষণ দিব। নামাজ হবে না ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করেন 7 নম্বর নসিহত, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 7 নম্বর নসিহত যেটা করেছেন, এখানে বলা হয়েছে যা কিছু বিপদই আসুক সেজন্য ধৈর্য ধারণ করতে হবে। এই কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে। তিনি খুব তাকিদ দিয়েছেন তার ছেলেকে, বলেছে যত বিপদ আপদ আসবে, সকল বিপদ আপদের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কি ঠিক আছে কিনা? কারণ সবর যদি করতে না পারেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। করা লাগবে না ইনশাআল্লাহ। সবাই তো উপস্থিতি শুনেন, আপনি যদি একটা মানুষকে দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, কেউ না কেউ বলবে, আরে মিয়া তুমি কোন দিন নামাজ হলো, আচ্ছা না এরকম, এই কথা আপনি হজম করতে হবে। আপনি যদি বলেন, এই বেটা তুই কি বলছস না, তাহলে বুঝতে হবে আপনি ধৈর্যের উপরে নাই। আপনাকে বলবে, আপনি ওটা না শুনেও, না শোনার ভান করে আপনার হতে আপনি আগাতে হবে। আপনি বুঝতে হবে, আপনি সঠিক দাওয়াত দেওয়ার পরে যদি আপনার পিছনে কোনো কথা হয়, তাহলে বুঝতে হবে আপনি আপনার জায়গায় সঠিক আছেন, ঠিক আছে কিনা? এই জন্য সবর, যখনই আপনি দাওয়াত দিতে হবে, তখনই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বিপদ আপদ যাই আসবে, এই ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে তাকিদ দিয়ে বলতেছেন যে বিপদ আসুক, আসবে, যাবে, তবে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এবার লক্ষ্য করেন 8 নসিহত, শাব্দিক বলে দিয়ে যাচ্ছি, অনুবাদটা, ওয়ালা তুসাবিল খুদ্দাকা লিন্নাস। 8 নসিহত, আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না। একটা মানুষের সাথে আপনি কথা বলবেন, আপনি যদি অন্যদিকে ফিরে কথা বলেন, তাহলে মানুষ কষ্ট পাবে না? আপনি তার দিকে সুন্দর করে কথা বলবেন। মানুষকে কি খাওয়ানো লাগেনি? কথা বোঝেন না? আপনি মানুষকে খাওয়াই যদি আলাদা চান, বুঝবেন এরা আসলে আপনাকে ভালো জানে না। আর যারা আপনাকে দেখে ভালো জানবে, মহব্বত করবে, বুঝতে হবে যে না, এটাই প্রকৃত ভালোবাসা। কি ঠিক আছে কিনা? এই জন্য মানুষ যখন আপনার সাথে কথা বলবে, যে ক্লাসের লোকই আপনার সাথে, এটা হলো জনপ্রতিনিধিদের কথা,
যেমন আমাদের নাজিম ভাই জনপ্রতিনিধি, ওনার কাছে অনেক লোক আসবে, আসবো না? গরিব লোক আসবে, ধনিক লোক আসবে, বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোকেরা আসবে। তাইলে উনি সবার সাথে একই সুরে একই কায়দায় কথা বলা লাগবে, কি ঠিক আছে কিনা? যদি ধনীদের সাথে বুক মিলিয়ে কথা বলে আর গরিবদেরকে দশার দূরদায়ী কথা বলে, তাহলে এটা কিন্তু হবে না, কি ঠিক আছে না? এটা শুধু ভাইয়ের জন্য না, আমাদের সবার জন্য। তাহলে এজন্য কারোর সাথে কথা বলতে হলে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এবার লক্ষ্য করেন 9 নম্বর নসিহত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নবম নসিহত হচ্ছে পৃথিবীর বুকে উদ্ধত ভঙ্গিতে, মারমুখী ভঙ্গিতে চলো না, কারণ আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিক লোককে পছন্দ করে না। কার কথা এটা? লোকমান হাকিম ছেলেকে বলে, বাবা নম্রভাবে, মারহান ভদ্রভাবে চলাফেরা করো, কারো কাছে এত অ্যাটাক কাউন্টার অ্যাটাকের দরকার নাই, নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করো। কি করো? নম্র ভদ্রভাবে চলাফেরা করো। দাম্ভিকতা, অহংকার করো না। এটা জ্ঞানের অহংকার হতে পারে, এটা ক্ষমতার অহংকার হতে পারে, এটা অর্থের অহংকার হতে পারে, যে কোনো অহংকার। মোট কথা হচ্ছে আপনি কোনো অহংকার মানুষের সাথে করতে পারবেন না, আপনি যেই মানুষ লোক হন। এখন সর্বপ্রথম আমি আমার কথাই বলি, আমরা যারা আলেম আছি, সর্বপ্রথম আমাদের ভিতর থেকে আমরা অহংকার মুক্ত হতে হবে, ঠিক আছে কিনা? কারণ মানুষকে এই নীতি কথাগুলো তো আমরা শোনাই, কে শোনায়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে মানুষ তোমরা কি করো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা যেটা করো না সেটা বলিও না। এখন আমি অহংকার করি, এখন আমি যদি ওয়াজের ময়দানে, জুমার বয়ানে আমি যদি অহংকারের বিপক্ষে হাজারো কথা বলি, এ কথা কি তাসির হবে? না। কেন হবে না? ওটা আমার ভিতরে আমল নাই। এজন্য আপনি যেটা নসিহত করবেন, যেটা ওয়াজ করবেন, যেটা আলোচনা করবেন, এটা আপনার ভিতরে এই আমলটা থাকতে হবে। না আপনি যত বড়ই আলেম হন না কেন, আপনার ওই আমলটা না থাকলে এটা শ্রোতাদের কাছে তাসির হবে। এজন্য কোন প্রকারে অহংকার, দাম্ভিকতা এটা করা যাবে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিঃসন্দেহে আমি কোন অহংকার, দাম্ভিক ব্যক্তিকে পছন্দ। এটা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, সর্বশেষ যে নসিহতটা তার ছেলেকে দিয়েছেন, অবশিদ ফি মাশইকা ওয়াবুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সর্বশেষ উপদেশ হচ্ছে নিজের চললে ভারসাম্য আনো এবং নিজের যাওয়া নিচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গানের আওয়াজ। কে বলেছেন এই কথা? কোন উচ্চ বিচ্ছ ভাবে কথা বলা যাবে না, মানুষের সাথে গরম হওয়া যাবে না। আছে না এরকম লোক, কোথায় গরম চড়া হয় না, মানুষের সাথে নম্রভাবে কথা বলতে হবে, আওয়াজ কমিয়ে কি কথা বলতে হবে। এখন আমরা যারা আছি, একটু আওয়াজ দিয়ে কথা বললে একটু বলিষ্ঠ লাগে না নিজেকে? না, সব জায়গায় চলবে না, আপনি করবেন কিছু কিছু জায়গায়। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা একটু কাম ব্যাক করি, আমরা মনোযোগী আসি তো আওয়াজের দিকে, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ